এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এটা দিয়ে তো আপনি তাহলে ওদেরকে উস্কাই দিলেন যে ঠিক আছে তোমরা আরও বেশি করে দুর্নীতি করো। তো এটা তো হইতে পারে না। এটা আসলে কি বলবো, আপনি দেশের যে মেধাবী ছাত্র আছে আপনি তাদেরকে গুলি করে হত্যা করলেন, এটা মানে নেওয়ার মতো না, কখনোই না। এটা কেউ মানে নেবে না। যারা ঘরে বসে আছে তারাও কিন্তু মানে নিচ্ছে না। আপনার যারা কর্মী আছে। আসসালামু আলাইকুম, আমি আবুল হাসনাত জিরান। তো আমি হচ্ছে আছি এখন আমার লিচুর বাগানে। তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার পুরো লিচু বাগানের যে পানি বর্ষাকালে, মানে এখন বর্ষাকাল চলতেছে। আজকে হচ্ছে আপনার আগস্ট মাসের 3 তারিখ। তো এই যে 2 দিন ধরে টানা বৃষ্টি চলতেছে, বৃষ্টিতে এখনও বৃষ্টি চলতেছে। ওই যে বৃষ্টিতে আমার পুরো বাগানের যে পানির যে ব্যবস্থাটা করছি আমি, সেটা মানে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে যে দেখানোর জন্য ভিডিও করতেছি। এর পিছনে এটা কিন্তু হচ্ছে আবাদি জমি, মানে ধানি জমি। তো এইখানে কিন্তু ওই যে আপনার ওই সাইডে হচ্ছে, আপনাদেরকে যদি আমি ভালো করে দেখাতে পারি, ওই যে একদম ওই মানে এখানে বোঝা যাচ্ছে না আর কি, সামনে একটা বিল আছে, ঠিক আছে। ওই বিল থেকে এইটা হচ্ছে পাড়া সামনে, এদিক দিয়ে এই আমার দেয়ালের ওই সাইডে এইটা কিন্তু পাড়া। এদিক দিয়ে কিন্তু ওই যে আপনার হচ্ছে এই দিকে আমি যেদিকে ক্যামেরা করছি এইদিকে কিন্তু হচ্ছে নদী আছে, সেই নদীতে কিন্তু চলে যায় পানিটা। তো এই যে পানি যাচ্ছে কিন্তু রানিং কিন্তু পানি যাচ্ছে, ঠিক আছে। পানিটা কিন্তু এই যে এখানে এইদিকে পড়তেছে, এই যে এখানে এই যে এদিক দিয়ে জমি দিয়ে কিন্তু এই দিক দিয়ে এই যে সামনে ওইদিকে চলে যাবে। জমি এখানে কিন্তু কাটা আছে, এই যে দেখুন এই যে এখানে কাটা আছে, ঠিক আছে, আইল কাটা আছে। তো এইভাবে কিন্তু হচ্ছে আমি আমার বাগানের পানিগুলা হচ্ছে বর্ষাকালে বের হয়ে যাওয়ার যে ব্যবস্থাটা করছি সেটা কাজ করে। আর হচ্ছে এই বর্ষাকালে বাগানটা দেখতে কেমন হচ্ছে সেটা একটু দেখাই আপনাদেরকে, শর্ট ভিডিও করতেছি আর কি। এখানে কিন্তু আমি হচ্ছে বাগানটা খুব জঙ্গল হয়ে গেছিলো পিছন সাইডটা, তো এটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিছি। এগুলো পরিষ্কার করিনি কারণ হচ্ছে আপনার হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হলেই এখানে জঙ্গল হয়ে যাবে। দেখুন পুরা বাগানটা কিন্তু মানে জঙ্গল হয়ে গেছে। তো এগুলো আমি হচ্ছে পরিষ্কার করব। আর আমি কিন্তু এখনও বাগানে সার দিইনি, এই যে সারগুলো এখনও এখানে জমা হয়ে আছে, এগুলো গোবর সার। এগুলো আমি 2-3 বার করে শুকাইছি, আবার ভিজে যাচ্ছে, আবার ভিজে গেল আজকে। তো সারগুলো আমি দিব। এই যে এগুলো হচ্ছে গোবর সার। এখানে কিন্তু পানি জমা হয়েছে। এই পিছনটা কিন্তু আমি হচ্ছে পরিষ্কার করছি, কারণ এই সাইডটাতে হচ্ছে সাপের উপদ্রব থাকে, এদিকে হচ্ছে বড় বড় সাপ দেখা যায় আর কি। তো যে আমার যে কর্মচারী আছে তারা কিন্তু দেখতে পায়, আমি খুব কম দেখতে পাই। তো যদি কোনো দিন ভিডিও করার সময় সাপ দেখতে পাই তাহলে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এই যে এইদিকে কিন্তু পরিষ্কার করছি, এটা কিন্তু আমার বাগানের পিছন সাইডটা, ঠিক আছে। এগুলো পরিষ্কার করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই আমি, এই যে দেখুন অনেক সুন্দর। তো যারা ধান চাষ করে, ধান আবাদ করে, তাদের কিন্তু এই বৃষ্টিটা খুব দরকার ছিল। এই যে পানি হয়ে গেছে, তো এখানে কিন্তু এই যে জাবার দিবে আর কি, মানে এই যে দেখুন সামনে এই যে এখানে এই যে জাবার দিচ্ছে কিন্তু, ঠিক আছে, এই যে জাবার দিচ্ছে। যদি বৃষ্টিটা না হইতো তাহলে কিন্তু মানে করতে হইতো, ওই যে পানি দিয়ে আপনার মানে ওটা খরচা হইতো আর কি। তো আল্লাহর প্রদত্ত পানি, এখানে খরচাও হলো না, মানুষের জাবারও হয়ে যাচ্ছে। যে এখানে এরা কিন্তু পরিষ্কার করছে, পরিষ্কার করে জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এই যে এখানে এই যে আমার লেবুর গাছ, এই যে লেবু হচ্ছে, এই যে লেবু, ঠিক আছে, অনেক দিন ধরে লেবু তোলা হয়নি। এই যে লেবুর গাছ অনেক সুন্দর হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই শর্ট ভিডিও। আর দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, আসলে কি বলবো, এটা নিয়ে বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে এখানে কিন্তু গাছ ছিল, এই যে এই পিছন সাইডে কিন্তু অনেক গাছ ছিল, গাছগুলো কিন্তু আমি কেটে ফেলছি। এটা ভিডিও দেওয়া হয়নি, এটা ভিডিও হচ্ছে দিব আমি। দেশের এই চলমান পরিস্থিতি জন্য হচ্ছে
মন অনেক খারাপ, যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে কি বলবো, দেশটা সর্বপ্রথম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে প্রথমত, যেটা আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে আজ থেকে 3-4 বছর আগে উপলব্ধি করছি, যেটা যে দেশটা পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং দেশ আমলাতন্ত্রে চলে গেছে, পুলিশতন্ত্রে চলে গেছে, যেটা খুবই খারাপ। এবং সর্বোপরি দেশে সুস্থ তালে ব্যবসা করার মতো কোনো পরিস্থিতি নাই। আমি নিজে যেহেতু ব্যবসা করি, পাশাপাশি আমি একজন জব হোল্ডার, তো জব হোল্ডার থেকে আমি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আসলে দেশে ব্যবসা করার মতো কোনো পরিবেশ তৈরি করতে পারেনি সরকার, এবং আরও অনেক কিছুতেই সরকার করছে, উন্নয়ন করছে সরকার, এটা অবশ্যই বলতে হবে। কিন্তু দেশটাকে যেভাবে আমলার হাতে এবং পুলিশের হাতে তুলে দিছে এবং দেশের স্বার্থে কাজ না করে দেশের বিপরীতে যেভাবে কাজ করতেছে, এটা আসলে মানে নেওয়ার মতো না। আপনি কোন দেশের সঙ্গে কি চুক্তি করতেছেন, কি করতেছেন না করতেছেন, দেশের স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে, আপনাকে তো সেটা ক্লারিফাই করতে হবে, আপনাকে তো জনগণের সামনে সেটা তুলে ধরতে হবে। আপনি গোপনে গোপনে তো এইসব করতে পারেন না। আপনি যদি নিজে বলেন যে আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, আপনার হচ্ছে কি বলে হেলিকপ্টারে করে উনি চলাচল করে, এটা দিয়ে আপনি কী বুঝাতে চাচ্ছেন? এটা দিয়ে তো আপনি তাহলে ওদেরকে উস্কাই দিলেন যে ঠিক আছে তোমরা আরও বেশি করে দুর্নীতি করো। তো এটা তো হইতে পারে না। এটা আসলে কি বলবো, আপনি দেশের যে মেধাবী ছাত্র আছে আপনি তাদেরকে গুলি করে হত্যা করলেন, এটা মানে নেওয়ার মতো না, কখনোই না। এটা কেউ মানে নেবে না। যারা ঘরে বসে আছে তারাও কিন্তু মানে নিচ্ছে না। আপনার যারা কর্মী আছে থানায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, তারাও কিন্তু মুখে বলতেছে না, কিন্তু তারাও কিন্তু মনে মনে আপনি চিন্তা করতেছে যে আপনি এই কাজগুলো কেন করতেছেন। তারাও কিন্তু মনে মনে প্রশ্ন করতেছে, মানুষের কাছে প্রকাশ করতে পারতেছে না, কিংবা হচ্ছে তারা বলতে পারতেছে না, কিন্তু তারা কিন্তু নিজে নিজে উপলব্ধি করতেছে যে আপনি আসলে এই কাজটা কেন করতেছেন, কী কারণে। সামান্য একটা কোটা, সামান্য না, অবভিয়াসলি সামান্য না, কিন্তু সামান্যই ছিল, ঠিক আছে। যে পর্যন্ত সামান্য ছিল সে পর্যন্ত আপনি কিন্তু জিনিসটা করতে পারতেন। আপনি অনেক আগে থেকেই আপনি প্রধানমন্ত্রী হয়ে আপনি কিন্তু উদ্ধত আচরণে বহিঃপ্রকাশ ঘটাইছেন, যেটা কিন্তু আমি অনেক আগেই বুঝতে পারছি, কিন্তু বলি নাই, কারণ বলার মতো আসলে পরিবেশ আপনি দেশে রাখেন নাই। যদিও আমি পার্সোনালি আপনাকে পছন্দ করতাম, কিন্তু আসলে যখন দেখলাম যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আপনার শাসনে, দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, মানে এটা কীভাবে বুঝলাম, যখন আমি নিজে বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন দপ্তরে যাচ্ছিলাম, তখন কিন্তু হচ্ছে এটা আমি অবলোকন করছি, তারা টাকা ছাড়া কিছু বোঝে না এবং দেশটা মনে হচ্ছে তাদের। তো আমরা দেশের নাগরিক, আর আমরা হচ্ছে টাকা দিই, ট্যাক্স দিই, সব কিছুই আমাদের টাকা দিয়ে চলে। তো সেখানে হচ্ছে আবার তাদেরকে এক্সট্রা করে টাকা দিতে হবে, আর তাদের কথা শুনতে হবে, তারা পায়ের উপর পা তুলে আমাদের কাছ থেকে টাকা যাবে। এটা তো তাহলে তো আপনি মানে সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, সেটা অনেক আগেই। তো এটুকুই বলবো, অনেক কিছু বলতে চাই, বলা হয়ে ওঠে না। তো দেখা যাক কি হয়। অবশ্যই আমাদের যারা ভাই বোন এই হচ্ছে আন্দোলনে এই ন্যায়ের পথে থেকে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের বিচার অবশ্যই কামনা করি, এবং বিচার করতে হবে। এবং এর জন্য দোষী আপনি কিন্তু নিজে কিন্তু এটাতে হচ্ছে আপনি মদত দিচ্ছেন, এবং এটা আপনাকে বলতে হবে। আসলে যে আপনার কোনো অধিকার নাই যে আপনি আমাদের কেনা টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে আপনি আমাদেরকেই মারবেন, এটা কোনো অধিকার নাই, আপনি হোক আর যাই হোক। আবার আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই তৃতীয় পক্ষ যেন হচ্ছে এই দেশে আবার ওই মানে ক্ষমতার জন্য আবার আসে, আবার একই কাজ করবে, এই কাজটা করতে দেওয়া যাবে না। আমাদের সজাগ থাকতে হবে। মেইন কথা হচ্ছে সিস্টেম, দেশের সিস্টেমকে চেঞ্জ করতে হবে, দেশের দুর্নীতি একদম 0 পয়েন্টে আনতে হবে,
দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে, এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে মেইন চাওয়া। আর আর এক পুলিশ ভাইদের যেন আর মারা না হয় এবং তারা যেন হচ্ছে কোনো রাজনৈতিক কিংবা যে কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে মারে যেন রাজনৈতিকভাবে কোনো ইস্যু তৈরি করা না হয়, সেটা হচ্ছে দৃষ্টি রাখতে হবে যারা আন্দোলন করতেছেন এবং আমরা যারা করতেছি বাসায় বসে সমর্থন দিচ্ছি, আমাদের দৃষ্টি রাখতে হবে এবং কোনো তৃতীয় রাজনৈতিক দল যেন এইটার ফায়দা না নিতে পারে। এক কথা দেশকে ঠিক করতে হবে, দেশের সিস্টেমকে ঠিক করতে হবে, দেশকে বসবাসযোগ্য করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।